হ্যালো বন্ধুরা, আজকে করব আমি নিরামিষ ফুলকপি আলু আর পনিরের তরকারি অল্প মশলা দিয়ে। তো ফার্স্ট দেখো, পনিরটা আমি ভেজে নিয়েছি, তারপরে আলুটা ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে সিদ্ধ করে রাখা ফুলকপি, বেশি না, হালকা আমি একটু নুন জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ফুলকপিটাও ভালো করে ভেজে নেব। তো এখন গরম পড়ে গেছে, তার জন্য ফুলকপিগুলোকে হালকা একটু সিদ্ধ করে নিতে হয়। কড়াইয়ে দেখো একটা টমেটো দিয়েছি আর অল্প একটু ঘি দিলাম। ঘিটা দিলে নিরামিষ তরকারিতে বেশ ভালো লাগে, তার জন্য দিয়েছি। আর মশলার মধ্যে দিলাম আদা বাটা আর জিরে বাটা, আর দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ব্যাস এইটুখানি, আর কিচ্ছু মশলা দেবো না। অল্প মশলা দিয়ে আজকে তরকারিটা আমি বানাবো। ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি, তরকারি ফুটে গেছে। ভেজে রাখা ফুলকপি আর পনিরটা দিয়ে দেবো। তো 5 থেকে 10 মিনিট আমি ফুটিয়ে নেব। আলু দেখো আমার সিদ্ধ হয়ে গেছে, একটা ভেঙে দেখিয়ে দিলাম। বেশি ঝোল করব না, হালকা হালকা গামাখা থাকবে। আর ওপর দিয়ে আমি, যাতে গ্রেভিটা আরও সুন্দর হয়, তার জন্য আমি 1 চামচ বেসন ছড়িয়ে দিচ্ছি দেখো। আর এটা অবশ্যই দিতে হবে বন্ধুরা, তবে তরকারিটা আরও সুন্দর লাগবে খেতে। আর দেব অল্প একটু কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দিলে তরকারির ফ্লেভারটা আরও সুন্দর হবে। আমি এখানে কোনো গরম মশলা ইউজ করিনি, তোমাদের সামনেই করেছি। অল্প একটু মশলা দিয়ে তরকারিটা বানিয়েছি, বেশি মশলা আমি ব্যবহারই করিনি। আর কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর কালার এসছে। তো এইভাবে নিরামিষ আলু ফুলকপি আর পনিরের তরকারি বানিয়ে দেখবে কতটা সুন্দর হয়। আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট একটা করো, আর পাশে থেকো, আমিও থাকবো।